নমস্কার। প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে বিরাট প্রতিভা ও সম্ভাবনা, কিন্তু সেগুলি সুপ্ত থেকে যায় আত্মবিশ্বাসের অভাবে। সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধনেই মনুষ্য জীবনের সার্থকতা। বর্তমান যুগে সকল মানুষের উপর অগাধ বিশ্বাস ছিল স্বামী বিবেকানন্দের। তিনি জানতেন মানুষের ঘুম ভেঙে দিলেই সে সিংহের মতো গর্জন করে এগিয়ে যাবেই মহৎ লক্ষ্যের দিকে, কেউ তাকে রুখতে পারবে না। শৈশব ও বাল্যকালে মানুষের অন্তর্নিহিত শক্তি ও প্রতিভা বিকাশোন্মুখ হয় যথার্থ আদর্শ জীবনকে লক্ষ্য রেখে চলার অপেক্ষায় থাকে। সে আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে স্বামিনে তাপহারিণে। এই প্রথম দিনের সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি আমেরিকাবাসীর হৃদয় জয় করে নিলেন। এখন তিনি জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দ। পরদিন খবরের কাগজগুলিতে সংবাদ বিগুলো হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বক্তৃতায় সকলকে মুগ্ধ করেছে। শহরের রাস্তায় রাস্তায় স্বামীজির ছবি টাঙানো। এরপর থেকে ধর্ম মহাসভায় তিনিই ছিলেন প্রধান আকর্ষণ কেন্দ্র। তাঁর বক্তৃতা শোনবার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করত। একদিন অনেক বক্তৃতা শুনে সবাই অতিষ্ঠ। এমন সময় সভাপতির ঘোষণা, এবার স্বামী বিবেকানন্দ কিছু বলবেন। ব্যাস, সবাই চুপ। আর স্বামীজি শুরু করলেন তাঁর বক্তৃতা। মহাসভার অধিবেশন শেষ হলে স্বামীজি আমেরিকার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। যেখানেই যেতেন সেখানেই বিপুল জনসমাগম হতো তাঁর কথা শোনার জন্য। আর তিনিও বিভিন্ন শহরে বিভিন্ন সমিতির আহ্বানে ভারতের আধ্যাত্মিক বাণী প্রচার করতে লাগলেন। এই সময় স্বামীজির নাম হয়েছিল সাইক্লোনিক হিন্দু। আমেরিকার বিভিন্ন প্রান্তে বেদান্ত বাণী প্রচারের ফলে ভারতের উপর জগতের শ্রদ্ধা ফিরে এল। অনেকেই তাঁর শিষ্যত্ব গ্রহণ করলেন। অবশ্য অনেকে আবার স্বামীজির বিরোধিতা শুরু করেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই পরে স্বামীজির বন্ধু হয়ে যান। স্বামীজির মুখের ভারতের সনাতন ধর্মের অপূর্ব ব্যাখ্যা শুনে তারা মুগ্ধ হলেন। একদিন একটি নদীর ধারে স্বামীজি একাকী বেরোচ্ছেন। তিনি দেখলেন কয়েকটি ছেলে পুলের উপর দাঁড়িয়ে নদীর জলে ভেসে যাওয়া কয়েকটা ডিমের খোলার দিকে গুলি ছুটছে, কিন্তু কেউই বিদ্ধ করতে পারছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীজি তাই দেখছেন আর হাসছেন। এই দেখে ছেলেরা তো গেল চোখে। তারা স্বামীজিকে চ্যালেঞ্জ করে বলল, ওহে বাবু, কাজটা যত সহজ মনে করছো তত সহজ নয়। এসো দেখি একবার এদিকে, দেখি তোমার কেমন তাল। স্বামীজি তাদের কাছে গিয়ে একজনের হাত থেকে বন্দুকটি নিলেন। তারপর লক্ষ্য ঠিক করে পরপর 12টি গুলি ছুড়লেন এবং 12টি ডিমের খোলা গুলিবিদ্ধ করলেন। ছেলেরা তো অবাক। তারা ভাবলো নিশ্চয়ই অনেক দিন ধরে অভ্যাস করেছে। কিন্তু স্বামীজি বললেন যে তিনি একজন ধর্ম প্রচারক মাত্র, তার সঙ্গে বন্দুকের কোনো সম্পর্ক নেই। তবে আসল ব্যাপারটা হলো মনোসংযম, আর কিছু নয়। আমেরিকা থেকে 1895 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্বামীজি প্যারিস হয়ে লন্ডনে যান। তিনি প্রথমে ভেবেছিলেন ইংরেজ মাত্রই বুঝি পরাধীন ভারতবাসীকে ঘৃণা করে, কিন্তু দেখলেন তা নয়। বহু ইংরেজ নরনারী তাঁর কাজে এগিয়ে এলেন। এখানেও শুরু হলো বক্তৃতা, ক্লাস ও ঘরোয়া আলোচনা। স্বামীজির অসাধারণ ব্যক্তিত্ব ও জ্ঞানগর্ভ ভাষণ বহু শিক্ষিত ও অভিজাত ব্যক্তির হৃদয় জয় করল।
তাকে বুদ্ধ ও খ্রিস্টের মতো আচার্য বলে ইংল্যান্ডের খবরের কাগজগুলিতে সংবাদ বেরিয়ে। এই সময়ে স্বামীজির সঙ্গে অনেক বিশিষ্ট ব্যক্তির অন্তরঙ্গতা ঘটে। এদের মধ্যে মিস মার্গারেট নোবেলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি খুব বিদুষী মহিলা ছিলেন। স্বামীজির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ হয় 1895 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের এক সন্ধ্যায়। তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। পরে স্বামীজি তাঁকে ব্রহ্মচর্য দীক্ষা দেন। নতুন নাম হয় ভগিনী নিবেদিতা। স্বামীজির আহ্বানে সাড়া দিয়ে তিনি ভারতের সেবায় আত্মনিয়োগ করেন। ভারতের নারী শিক্ষার উন্নতিকল্পে তিনি উত্তর কলকাতায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। লন্ডনের কাজে স্বামীজিকে বিশেষভাবে সাহায্য করেছিলেন E.T. স্টার্ডি। তিনি এক সময়ে হিমালয়ের আলমোড়া অঞ্চলে তপস্যা করেছিলেন। স্বামীজির অপর দুই অনুরাগী ভক্ত মিস্টার ও মিসেস সেভিয়ার, তারা দুজনেই স্বামীজির পাদপদ্মে নিজেদের নিবেদন করেছিলেন। পরে ভারতে এসে হিমালয়ের আশ্রমে বাস করেন এবং সেখানেই মিস্টার সেভিয়ার 1900 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দেহত্যাগ করেন। ক্রমশই লন্ডনের শিক্ষিত সমাজ স্বামীজির প্রতি আকৃষ্ট হলেন, ফলে নিত্য নতুন অনুরাগী হতে লাগল। লন্ডনের কাজের প্রসারে স্বামীজিও খুব আনন্দিত। এবার বিদায়ের পালা। তাঁর অনুরাগী ও ভক্তদের মন অতীব বিষণ্ণ। হার্দিক বিদায় সম্বর্ধনার আয়োজন হল। 1896 খ্রিস্টাব্দের 13 ডিসেম্বর পিকাডেলিতে রয়্যাল সোসাইটি অফ পেন্টার্স ইন ওয়াটার কালার্স এর ভবনে বিদায় সভা বসল। এত লোক সমাগম হলো যে সকলের জায়গা হলো না। স্বামীজিরও মন ভারাক্রান্ত। 16 ডিসেম্বর বিদায়ের দিন লন্ডন রেল স্টেশনে বহু ঘনিষ্ঠ বন্ধু ও অনুরাগী উপস্থিত ছিলেন। ইংল্যান্ডবাসীর প্রতি প্রীতি ও ভালোবাসা ও আস্থা নিয়ে স্বামীজি চললেন স্বদেশ অভিমুখে। স্বামীজি এক পত্রে লিখেছেন, ইংরেজ জাতি সম্বন্ধে আমার যে ধারণা ছিল তার আমূল পরিবর্তন হয়েছে। এখন আমি বুঝতে পারছি অন্য সব জাতের চেয়ে প্রভু কেন তাদের বেশি কৃপা করেছেন। তারা অটল, অকপটতা তাদের অস্থিমজ্জাগত, তাদের অন্তর গভীর অনুভূতিতে পূর্ণ, কেবল বাইরে একটা কঠোরতার আবরণ মাত্র রয়েছে। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ স্বদেশের অপযশ গ্লানি দূর করে ফিরে আসছেন ভারতে। সমগ্র ভারত সাগ্রহে অপেক্ষা করছিল এই বীর সন্তানকে বরণ করে নেওয়ার জন্য। ফ্রান্স, ইতালি, রোম হয়ে স্বামীজি 1897 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি কলম্বো বন্দরে নামলেন। জাহাজ ঘাটে হাজার হাজার নরনারী, রাস্তায় রাস্তায় পত্রপুষ্প শোভিত বিরাট বিরাট তরুণ, চারিদিকে বিপুল উৎসাহ ও উদ্দীপনা। তাঁর অভিনন্দনের জন্য কলম্বোর ফ্লোরাল হলে এক মহতী সভা অনুষ্ঠিত হয়। অভিনন্দনের উত্তরে স্বামীজি দেশবাসীকে ভারতের অতীত গৌরবের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যদি পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্য ভূমি নামে অভিহিত করা যেতে পারে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক শান্তি, ধৃতি, দয়া, শৌচ প্রভৃতি সদ্গুণের বিকাশ হয়েছে, তবে নিশ্চয়ই করে বলতে পারি তা আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ। এখান থেকে শুরু হলো স্বামীজির বিখ্যাত কলম্বো থেকে আলমোড়া বক্তৃতামালা। কলম্বো থেকে কান্ডি, অনুরাধাপুর, জাফনা প্রভৃতি স্থান হয়ে তিনি 26 জানুয়ারি পাম্বান দ্বীপে পৌঁছান। সেখানে স্বামীজিকে অভ্যর্থনা জানাতে অন্যান্যদের মধ্যে ছিলেন রামনাদের রাজা। একটি সুসজ্জিত মণ্ডপে স্বামীজিকে নিয়ে যাওয়া হলো। তারপর একখানি অভিনন্দনপত্র পাঠ করার পর তাঁর হাতে দেওয়া হয়। স্বামীজি তাঁর ভাষণে বললেন, এক্ষণে সমগ্র পৃথিবী আধ্যাত্মিকতার জন্য ভারত ভূমির দিকে তাকিয়ে আছে। ভারতকে পৃথিবীর সকল জাতির জন্য এই আধ্যাত্মিক খাদ্য যোগাতে হবে। পাম্বানে প্রায় 3 দিন থাকার পর স্বামীজি রামনাদে এসে পৌঁছান।
রামনাদের রাজা স্বামীজির শিষ্য ছিলেন, তাই বিপুল রাজকীয় সম্বর্ধনার আয়োজন করা হয়। স্বামীজি পৌঁছানো মাত্র তোপধ্বনি ও বিচিত্র আতশবাজি তাঁর আগমন বার্তা জানিয়ে দিল। তারপর বিরাট শোভাযাত্রা, সামনে স্বয়ং রাজা খালি পায়ে। রাস্তার দুই পাশে অনেক মশাল জ্বলছে, ব্যান্ডে বাজছে এরো ওই আসিছে বিজয়ী মহাবীর। রাজার সভাগৃহেই অভ্যর্থনার আয়োজন হলো। স্বামীজিকে দেখা মাত্র বিরাট জনতা জয়ধ্বনি দিয়ে উঠল। রামনাথবাসীর পক্ষ হতে স্বামীজিকে এক অভিনন্দন পত্র দেওয়া হলো। উত্তরে এক প্রেরণাদায়ক বক্তৃতায় স্বামীজি বলেন, সুদীর্ঘ রজনী প্রভাত প্রায় বোধ হচ্ছে, মহা দুঃখ অবসায়ের প্রায় প্রতীত হচ্ছে, মহানিদ্রায় নিদ্রিত সব যেন জেগে উঠছে। আমাদের এই মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করে জাগ্রত হচ্ছেন, আর কেউই এখন এর গতিরোধে সমর্থ নয়। আমাদের এই পবিত্র মাতৃভূমির মূল ভিত্তি, মেরুদণ্ড বা জীবন কেন্দ্র একমাত্র ধর্ম।